বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে যেমন রাস্তায় ছেড়ে দেয় বাবা মা, ম্যাচের অবস্থা হয়েছে তেমন। বড় ভাই বড় বোন তাদের উপরে হামলা করছে, বাট মেয়েদেরও ছাড়ে না, মেয়েদের গায়েও হাত তুলছে। আমাদের 1,30,40,000 জনগোষ্ঠী একযোগে একদিন ঢাকায় এসে আমাদের দাবি বাস্তবায়ন নিবেদন। সবাই শুধু বলে আমাদের দাবি যৌক্তিক 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 দাবি হলে দাবিগুলো কেন পূরণ করে না? আমাদের এই আশ্বাসের পরে রেখেছে, আমাদের কিছু এই পর্যন্ত দেয় নাই তারা। জানুয়ারি 22 তারিখে আমরা শাহবাগে কর্মসূচি করছি, কিন্তু এখানে বলছি যে এক সপ্তাহের ভিতরে আমাদের সব দাবি আদায় করা হবে, কিন্তু কোনো দাবি আদায় করা হয় নাই। তার জন্য আমরা আবার আসছি ঢাকায়। আমরা কালকে সারাদিন কর্মসূচি করছি, আপনারা দেখছেন, কিন্তু পুলিশ সেই রকম ভাবে গুলি করে নাই। কিন্তু যখন এই প্রেস ক্লাবে করছে তখন হচ্ছে পুলিশ আমাদের বড় ভাই বড় বোন তাদের উপরে হামলা করছে, বাট মেয়েদেরও ছাড়ে না, মেয়েদের গায়েও হাত তুলছে। বাট আমার ক্লাসমেট তার গায়ে হাত তুলছে, তারা পড়ে যায়, রক্ত একদমই হয়ে গেছে, আমার ক্লাসমেটের নাক ফাইটে গেছে পুরা, এমন অবস্থা হয়ে গেছিল। সাংবাদিকদের ছাড়ে না, এরকম অবস্থা করছে পুলিশরা। যদি আজকে আমাদের একটা টিম স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষাতে গিয়েছে, তো আমাদের এই দাবি যদি বাস্তবায়ন না করা হয়, আমরা তাদের আশ্বাসে আর ঘরে ফিরতেছি না। তারা আশ্বাস দিচ্ছে, আমরা রাস্তাতে আছি। তারা যদি এই আশ্বাসের ভিতরে যদি দাবি বাস্তবায়ন না করে, আমাদের সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা উপজেলা থেকে আমাদের পেশাজীবী শিক্ষার্থী সহ আমাদের প্রায় 1,30,40,000 জনগোষ্ঠী আছে। আমাদের 1,30,40,000 জনগোষ্ঠী একযোগে একদিন ঢাকায় এসে আমাদের দাবি বাস্তবায়ন নিবেদন। আমরা এই আশ্বাস পেয়েছি দীর্ঘ 16 বছর। আমরা আশ্বাস পেতে পেতে আমরা অভ্যাস হয়ে গেছে যে আমরা গেলে আমাদের সাথে মিটিংগুলো হয়, এই কথাগুলো হয়। আমরা আর চাচ্ছি না আমাদের আশ্বাস। আমাদের 4 দফা দাবির মধ্যে হচ্ছে আমাদের 4.5 বছর কোর্সের পর আমাদের কোনো নিয়োগ নেই, আমাদেরকে বেকারত্বের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আমাদের উচ্চশিক্ষার কোনো সুযোগ নেই, আমাদের ইন্টার্নশিপ নেই, আমাদের কোর্স কারিকুলাম এরকম করে ফেলেছে। আমরা অ্যালাইড বোর্ড বাতিল চাই, আমাদের কোর্স কারিকুলাম ফেলেছে। এখন আমরা চাচ্ছি আমাদের শিক্ষা একটা সবার মৌলিক অধিকার, সেই শিক্ষার জন্য আমাদের রাস্তায় নেমে যেতে হচ্ছে। আমরা খাবার খেতে পারি না ঠিক মতো। আমরা পুলিশ ভাইরা আমাদের তো আমরা জানি তারা আমাদের বন্ধু, তারা আমাদের সুখে দুঃখে পাশে থাকবে। আমরা তো কোনো অন্যায় দাবি করতেছি না। সবাই শুধু বলে আমাদের দাবি যৌক্তিক 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 দাবি হলে দাবিগুলো কেন পূরণ করে না? যৌক্তিক দাবি পূরণ করে ভাই দাবি শুরু করছে। কি চায় তারা আমাদের যদি মেরে ফেলে, আমরা ভোগ করতেছি, আমাদের মেরে ফেলুক, হয় সব ম্যাচ জ্বালিয়ে দিক, না হয় ম্যাচে কিছু একটা দিস। বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে যেমন রাস্তায় ছেড়ে দেয় বাবা মা, ম্যাচের অবস্থা হয়েছে তেমন। সরকার ম্যাচগুলো ছেড়ে দিচ্ছে, কোনো কিছু করছে না, নাম দিচ্ছে না, খাবার দিচ্ছে না, কিছু দিচ্ছে না। আমরা প্রত্যেকবারই তাদের কাছে স্মারকলিপি প্রদান করি, তারা প্রত্যেকবারই আমাদের আশা দেয় যে হ্যাঁ, তোমাদের বিষয়টা আমাদের মাথায় আছে, তোমাদের জন্য আমরা কিছু একটা করব, তোমাদের কিছু একটা দেব। আমাদের এই আশ্বাসের পরে রেখেছে, আমাদের কিছু এই পর্যন্ত দেয় নাই তারা। আর এমন তো নয় যে এগুলো তো আমাদের ছিল না, আমাদের এখানে নিয়োগ ছিল, আমাদের ইন্টার্নশিপ ছিল, আমাদের সুন্দর একটা কোর্স কারিকুলাম ছিল। স্বৈরাচারী সরকার আমাদের সবকিছু পরিবর্তন করেছে, আমাদের কাছে সবকিছু কেড়ে নিয়েছে। আমরা তার প্রতিবাদে এবার আবারও আন্দোলন করছি।